নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজকে রান্না করবো ইঁচড়। তার জন্য এখানে ইঁচড় কেটে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি ইঁচড়ের জন্য চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নেব। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চিংড়ি মাছ আমি নামিয়ে নিয়েছি, এখন ইঁচড়ের জন্য আলু ভেজে নেব। ইঁচড়ের জন্য মশলা বেটে নেব। আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন ইঁচড় ভেজে নেব। আলু আমি ভেজে তুলে ইঁচড়টা ভেজে নেব। ইঁচড় আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি ইঁচড়টা নামিয়ে নেব। সব ইঁচড়গুলো আমি লাল করে ভেজে নেব। ইঁচড় আমার সব ভাজা হয়ে গেছে, এখন ইঁচড়গুলো আমি নামিয়ে নেব। কড়াইতে আমার তেল রয়েছে, তেলের উপর তেজপাতা গোটা জিরে দিয়ে দিলাম। জিরে হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেবো। একটা গোটা লাল টমেটো দিয়ে দিলাম। তেলের উপরে একবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নেব। ইঁচড় ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, এখন আমি নুন দেবো না, প্রয়োজন হলে পরে দেবো টেস্ট করে। এখন প্রয়োজন মতন হলুদ দিয়ে দেবো। প্রয়োজন মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতন চিনি। মশলা আমার কষানো হয়ে গেছে খুব ভালো করে। এখন ভেজে রাখা আলু আর ইঁচড় একসঙ্গে আমি দিয়ে দেবো। এখন ভেজে রাখা ইঁচড় আলু চিংড়ি মাছ সব আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেবো ওই পাশ থেকে এই পাশ করে। দিয়ে 5 মিনিট আমি একসঙ্গে সব মশলা দিয়ে কষিয়ে নেব। ইঁচড়টা একেবারে অনুষ্ঠান বাড়ির মতন রান্না করেছি, সব কিছু ভেজে ভেজে। আর এইভাবে ইঁচড় রান্না করলে টাইমও কম লাগে, খেতেও ভালো হয়। ইঁচড় চিংড়ি আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দিতে হবে না, যেহেতু সব কিছু আমি ভেজে নিয়েছিলাম। আমি এই গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিট ঢেকে রাখবো। ঝোলটা আমার ফুটছে। আমার ইঁচড় হয়ে গেছে কমপ্লিট, আমি এখন নামিয়ে নেব ইঁচড় চিংড়ি। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর এইভাবে পাশে থাকবেন। এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।